আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গরমে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি মেক্সি কাটিং ড্রেস আজকে কাটিং ও সেলাই করব। এটা আমি তৈরি করেছি নিউবর্ন বেবির জন্য, মানে 0 থেকে 3 মাস 5 মাস বয়সী বাচ্চারা অনায়াসেই পরতে পারবে। তো ভিডিওটি না টেনে দেখলে পুরোটাই বুঝতে পারবেন। তো এই ড্রেসটা কাটিং করার জন্য এখানে আমি কতটুকু পরিমাণ কাপড় নিয়েছি সেটাই আমি দেখাবো, লম্বা এবং চওড়াটা। তো এই যে কাপড়টা এখানে কিন্তু দুটো টুকরা আছে, সামনে এবং পেছনের। তো এই পার্টটির লম্বা থাকবে 12.5 ইঞ্চি এবং চওড়া থাকবে হচ্ছে 17.5 ইঞ্চি। তো এই তো দেখিয়ে দিলাম। তো এই পার্টটাকে আমি এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে মোট 4টি ভাঁজে ভাঁজ করে নিব। তো কিভাবে ভাঁজটা দিলাম সেটা তো দেখালে আমি। তো আর একটু সুন্দর করে সমান করে ভাঁজ দিয়ে নিই, এইভাবে ভাঁজ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এই কাপড়টি আমি সরিয়ে ফেলবো। তো এখন হলো আমি গলার যে ইয়োকের অংশটা এক কালারের প্রিন্ট, এক কালারের কাপড়, তো সেটা কাটিং করব। তো এখানে দুটো টুকরা আছে। তো এই টুকরাটি লম্বা 8.5 ইঞ্চি এবং চওড়াও 8.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। তো এই দুটো টুকরাটাকে এভাবে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিলাম, তারপর এভাবে আরেকটি ভাঁজ দিলাম। তো এখানে মোট 8টি পার্ট হলো। তো এখন আমি এই যে গলার লম্বাটা 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম নিব। এই যে 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কমে এভাবে কোনাকুনি করে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখান থেকে এই গলাটা লম্বা হবে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো পুরোটা 2.5 ইঞ্চি থাকবে এরকমভাবে। তো 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখন সুন্দর করে কাটিং করে নিব। এই যে এখন গলাটা কাটিং করে নিব। এটা কিন্তু সামনে ইয়োকের অংশটা ডাবল পার্টে থাকবে, সামনেও ডাবল পার্ট থাকবে, পেছনেও। সে কারণে কিন্তু 8টা পার্টের উপর কাটিং করা হলো। তো এক মাথা থেকে এইভাবে আমি কাটিং করে নিব। তো এই যেভাবে কিন্তু এই পার্টটার সাথে লাগাতে হবে। তো এখন আমি যে নিচের অংশটা আছে সেটা এই যে খোলা সাইড থেকে 1.5 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি চওড়ায় কাটিং করে নিব। তো এই যেভাবে কুচিগুলো বসবে। তো এটা এই কোনাটা লম্বা থাকবে 1.5 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি চওড়া। তো সাইড দিয়ে একটু সমান করে কাটিং করে দিলাম। তো নিচেও একটু সমান করে কাটিং করে দিলাম। তো এখন হলো এই যে গলাটা আছে একটু 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম মাঝখান দিয়ে। তো এই যে মিলে নিলাম। তো গলাটা এই যে এভাবে কুচি কুচি করে এটার সাথে এভাবে বসবে, দেখিয়ে দিলাম। তো এই যে এভাবে বসবে। তো এখন হলো আমি সেলাই করব। তো সেলাইয়ের জন্য শুরুতে আমি যে ইয়োকটা আছে গলা, তো সেটাই সেলাই করব। তো এখানে কিন্তু 2টা পার্ট আছে। তো এই যে গলাটা সুন্দর করে আমি মেলে নিলাম। তো এখন এক পাশ থেকে এই যে এভাবে সেলাইটা শুরু করলাম। তো এই যে 1/2 ইঞ্চি থেকে কম 2-3 সুতা পরিমাণ কাপড় বাইরে রেখে এভাবে সেলাইটা দিব। তো আমি এই যে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিব। তো এই যে এক মাথা আমি খোলা রাখবো। তো ওই মাথাটা বন্ধ আছে, এই মাথাটা খোলা রাখলাম। তো মাঝখান দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে দিব। তো এখন এই যে বন্ধ মাথাটা আছে সেই মাথা দিয়ে যেভাবে কেচির মাথা ঢুকিয়ে খোলা সাইড দিয়ে বের করে নিয়ে আসবো। তো এই যে বের করে নিয়ে এখন ভাঁজ করে সোজা করে নেব। আমার ভিডিওটা এখন যারা দেখছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো এই যেভাবে গলাটা টান করে মেলে নিলাম, যে খোলা সাইডটা আছে সেই সাইডটা এভাবে এখন ভেতরের দিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। মানে এই মাথাটা আমি এখন আটকে দিব যেহেতু এটা খোলা সাইড ছিল। তো আমি এখন চারো সাইড দিয়ে চাপ সেলাই দিব এখন। তো এখান থেকেই শুরু করলাম চাপ সেলাই দেওয়াটা। তো খুব সাবধানের সাথে এই চাপ সেলাইটা দিতে হবে, হাত দিয়ে সুন্দর করে টেনে টেনে। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম। তো এখন হলো এই যে গলাটা এভাবে গলার শেপে ভাঁজ দিয়ে নিলাম। তো এই যে যেই খোলা সাইডটা আছে সেই খোলা সাইডটা কিন্তু কাঁধের দিকে থাকবে বা পেছনে থাকলেও সমস্যা নেই। তো এখন হলো আমি এই যে হাতার দিকে এই যেভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিলাম। যে আরমহল যে এখানে কাটিং করেছিলাম তো সেইখানে এই যেভাবে কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি।
তো সেমভাবে আমি আরেক পার্টে ওইভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন হলো এই গলাটার সাথে জয়েন করে নিব। তো এই যে এখান থেকে 3 ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দিলাম, এই যে 3 ইঞ্চির নিচে এভাবে গলার শেপে দেওয়ার পর তো এইখান থেকে আবার 3 ইঞ্চি নিচে মানে উপর থেকে, তো এই যে 3 ইঞ্চি আছে। তো এখন হলো লাগিয়ে নিব সেমভাবে পেছনের পার্ট এইভাবে করে দিলাম। তো এই ফাড়াটা চাইলে আপনারা পেছনেও দিতে পারেন, হাতার উপরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হলো এই যে এভাবে আমি লাগিয়ে নিব। তো আমি এই ফাড়াটা হচ্ছে উপরের দিকে দিব, কাঁধের দিকে, তো সেই কারণে আবার আমি মিলিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো কুচি আমার এই পুরো, তো এখন হলো আমি যেভাবে মেপে দিলাম আমার পুরো কাপড়টা যেন 6 ইঞ্চি থাকে, 6 ইঞ্চি লম্বা থাকে কুচিগুলো দেওয়ার পরে। তো সেটা মেপে দেখলাম 6 ইঞ্চি হলে কিন্তু একদম গলার যে মাপটা দিয়েছি আমি ওই দাগের সাথে ওই দাগ একদম সুন্দরভাবে মিলে যাবে। তো আবার মেপে মেপে সেলাই ফিতাটা এইভাবে রেখে মেপে মেপে দেখছি যে 6 ইঞ্চি হয় কি না। তো এই যে আমার পারফেক্ট 6 ইঞ্চি হয়েছে এবং সেলাইয়ের পর সুন্দরভাবে মিলেও গেছে। তো এখন এই যে দেখেন এই যেভাবে লাগিয়ে দিলে একদম পারফেক্ট মিলে যাবে। তো আমি গলারটা ইয়োকের পার্টটা উপরে রেখে এখন একটা চাপ সেলাই দিয়ে লাগিয়ে দিব সুন্দর করে। এই যে দেখেন আমার কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে লেগে গেছে। একটু যদি বাড়তি হয় সমস্যা নেই, যেভাবে আর একটু কুচি দিয়ে মিলিয়ে তারপর এক করে নেবেন। তো এখন এই যে ডাবল স্টিচ দিয়ে সেলাইটা কেটে ফেলবো। তো একটাই সেলাই দিব, সমস্যা নেই। তো এখন হলো পেছনের পার্টের সাথে লাগিয়ে নিব আরেকটি পার্ট। তো সেই পার্টটা লাগানো আর দেখালাম না, সেম নিয়ম ফলো করলে কিন্তু আরেকটি পার্টও লাগানো হয়ে যাবে। তো আমার দুটি পার্টই লাগানো শেষ। এখন হলো আমি দুটি সাইড জয়েন করে নিব। তো সাইড জয়েন করার আগে আমার আরেকটি কাজ, সেটা হলো এই যে একদম নিচে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে পুরো কাপড়টার ওপর এভাবে সুন্দর করে সেলাই দিয়ে দিলাম। তো সেমভাবে আমি আরেকটি পার্টে এভাবে সেলাই দিয়ে নিব। তো এই যে সেমভাবে আমি আরেকটি পার্টেও সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা দেওয়া শেষ। এখন হলো আমি দুটি সাইড জয়েন করব, তাহলে কিন্তু আমার ড্রেসটার মেন কাজ শেষ। তো এই যে দুটি সাইড জয়েন করে নিচ্ছি। সেলাই শুরু এবং শেষ করার আগে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে শুরু এবং শেষ করতে হবে। তো এই যে দুটি সাইড জয়েন দিয়ে নিচ্ছি। একটি সাইড জয়েন দেওয়া হয়ে গেল। এখন আরেকটি সাইড এই যেভাবে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ কাপড় বাইরে রেখে জয়েন দিয়ে দিলাম। তো আমার কাঁধে যেই এক সাইডে যে ফাড়া আছে সেখানে কিন্তু দুটি টিপ বোতাম লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো জামাটা পরার সময় টিপ বোতাম খুলে আবার জামাটা পরা শেষ হলে টিপ বোতামটা লাগিয়ে দিলে সুন্দর পারফেক্ট লেগে যাবে। একটা ফিতার কাপড় নিয়েছি, এই যে এভাবে ফিতাটার লম্বা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ আর চওড়ায় হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। তো ফিতাটা এইভাবে ভাঁজ দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা হলো আমি একটা ফুল তৈরি করব, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এটা একটু সৌন্দর্যের জন্য আমি ফুলটা লাগাচ্ছি, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এই যে এটা কিন্তু আমি প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করেছি। এখন এইভাবে একটা ফুলের শেপ করে দিতে হবে, এই যে এইভাবে। তো এটা সুই সুতার সাহায্যে লাগিয়ে নিতে হবে। এখানে মেশিনেও লাগানো যায়, সমস্যা নেই। আমি একটা সুই সুতার সাহায্যে লাগিয়ে নিয়েছি। তো এই যে দেখেন আমার ড্রেসটার ফাইনাল লুক। কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।